নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে গৃহকর্তা ও গৃহবধূর হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার বিবরণী এবং সরজমিনে ঘুরে জানা যায়, উপজেলার হাটি কুমরুল বনপাড়া মহাসড়ক সংলগ্ন আগ্রান বাজারের পাশে জহুরুল ইসলাম বাবলু ও রেজাউল করিমের বাড়িতে এই ঘটনা ঘটে। রেজাউল করিম ও জহুরুল ইসলাম বাবলু আপন দুই ভাই। দোতলা বাড়িতে নিচতলায় ছোট ভাই এবং উপরতলায় বড় ভাই বসবাস করে। সন্ধ্যা রাতের কোনো এক সময় ডাকাত দলের সদস্য বাড়ির মধ্যে প্রবেশ করে লুকিয়ে থাকে। রাত গভীর হলে প্রথমে রেজাউল করিমের বাসায় রেজাউল করিম ও তার স্ত্রীকে হাত পা মুখ বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ 4 লক্ষ টাকা সহ স্বর্ণ অলংকার লুটে নেয়। পরে রেজাউলকে নিয়ে দোতলা গিয়ে বাবলুকে ডাকাডাকি করলে বাবলুর দরজা খুলে দেয়। এ সময় বাবলুর বাসায় ডাকাতরা ঢুকে তাদেরকেও হাত পা মুখ বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ 8 লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার লুটে নেয়। পরে বাড়িতে বসে ডাকাতরা সেগুলো ভাগাভাগি করে আলাদা আলাদা ব্যাগে ঢুকিয়ে নিরাপদে বেরিয়ে যায়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানা পুলিশকে খবর দিলে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি। এক সপ্তাহের ব্যবধানে পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণ ডাকাতির ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানান। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।